এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় বিকেলে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। সেখানে চলছে প্রস্তুতি। সমাবেশের খবর জানাতে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন যে নতুন বাংলাদেশের ইশতেহার কখন নাগাদ ঘোষণা করা হবে এবং সেখানে নেতাকর্মীরা কেমন উপস্থিত হয়েছেন, বিস্তারিত জানাবেন। আনুষ্ঠানিকভাবে ৪টায় কিন্তু এই নতুন বাংলাদেশের ইশতেহার সেটি ঘোষণা করার কথা ছিল এনসিপির, কিন্তু আমরা দেখছি যে নির্দিষ্ট সময়ে পার হওয়ার যাচ্ছে অবস্থায়ও কিন্তু এখন পর্যন্ত এনসিপির যে কেন্দ্রীয় নেতারা সবাই এখন উপস্থিত হয় না। আমরা এনসিপির কয়েকজন শীর্ষ নেতাকে এখন পর্যন্ত যে শহীদ মিনারের বেদি যেখানে তাদের মঞ্চ করা হয়েছে, অর্থাৎ মঞ্চ বলতে যেখানে তারা পোডিয়াম বসানো হয়েছে কথা বলবেন, সেখানে শীর্ষ কয়েকজন নেতা এসেছেন, কিন্তু ইশতেহার যিনি পাঠ করবেন বলা হচ্ছিল নাহিদ ইসলাম, দলটির আহ্বায়ক, তিনি এখনও এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে আসেননি। আরেকটি বিষয় যেটি জানি, আমরা দেখছি যে সকাল থেকেই আমরা আসলে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছি। এখানে যদিও এখন পর্যন্ত এনসিপির কর্মী সমর্থকদের যে একটি লক্ষণীয় উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি বা সেটি এখনো দেখিনি। এবং এখানে যারা এনসিপির নেতাকর্মীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে এসেছে, কারণ আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, রাঙ্গামাটি থেকে, জামালপুর থেকে, ময়মনসিংহ থেকে এবং ঢাকার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলা থেকে এনসিপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা আজকে এই যে সমাবেশে এখানে এসেছেন এবং তাদের একাধিক জনের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা এখান থেকে প্রত্যাশা করছেন যে এনসিপি তাদের জন্য একটি নতুন বার্তা দিবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা যেটি বরাবরই এনসিপি বলে আসছে যে নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্তের যে কাঠামো বা রূপরেখা, সেই রূপরেখাই এখান থেকে দিবেন বলে এখানকার কর্মী সমর্থক যারা উপস্থিত হয়েছেন তারা মনে করছেন। এবং যদিও প্রায় সমাবেশের সময় যেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা ৪টার সময়, সেই সময়ের কাছাকাছি চলে এসেছি এবং নেতাকর্মীদের উপস্থিতি যদিও কিছুক্ষণ আগে আমরা দেখছি যে খণ্ড খণ্ড ছোট ছোট মিছিল নিয়ে এই শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির কর্মী সমর্থকরা তারা প্রবেশ করছে। এবং এখান থেকে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে নতুন বাংলাদেশে যে ইশতেহার কথা বলা হচ্ছে, আপনি জানেন নিশ্চয়ই যে গত বছর ২৪-এর ৩রা আগস্ট কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণেই দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এসে মিলিত হয়েছিল এবং সেদিন কিন্তু এক দফা ঘোষণা করা হয়েছিল। এই এক দফার মধ্য দিয়েই কিন্তু এই যে দীর্ঘদিন ১.৫ দশকের যে স্বৈরশাসন বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিল তার পতন ঘটে এবং ঠিক তার এক বছর পর আজকের আবার এই ২০২৫-এর ৩রা আগস্ট সেই একই জায়গায় যখন এই ইশতেহার ঘোষণার কথা এনসিপি বলছে, সেখানে আমরা যেটি জানতে পেরেছি তারা বলছেন যে একটি শক্ত গণতান্ত্রিক কাঠামোর জন্য গণপরিষদ নির্বাচনের দাবি তারা ইশতেহারে ঘোষণা করবেন। একটি পররাষ্ট্রনীতি, তারা কী ধরনের পররাষ্ট্রনীতি হবে এনসিপির সেটি তারা এই ইশতেহারে থাকবে এবং এই যে জুলাই গণহত্যার বিচার, বিডিআর হত্যাকাণ্ডের বিচার, শাপলা গণহত্যার বিচার, অর্থাৎ এই যে আওয়ামী লীগের ১.৫ দশকে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এবং গণহত্যা পরিচালিত হয়েছে সবগুলোর বিচার নিশ্চিত করার একটি ঘোষণা আজকে এখান থেকে এই যে ইশতেহারে সেটি থাকবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এনসিপির যে সমাবেশ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তার সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ পরে শুরু হবে এনসিপির সমাবেশ, সে খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ।